আচ্ছা অর্পিতা, আমি এটা স্পেশালি তোমার জন্য ভিডিওটা বানাচ্ছি। তুমি যে বলছিলে যে ফর্মুলাটা ব্যবহার করার পর থেকে সেরমভাবে বুঝতে পারিনি, সেই জন্য আমি এই ভিডিওটা একটু বানাচ্ছি, যদি তোমার উপকার হয়। দেখো, এখানে এগুলো সব তুমি স্কোরগুলো তো পারো। এখানে এফ তো দেওয়া থাকবে, স্কোর এফ দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্সি আর বিচ্যুতি আর সাম অফ বিচ্যুতির টোটালটাও এখানে তোমরা বের করতে পারবে। যেখানে মাইনাসগুলো যা আছে আর প্লাসগুলো আগে করো, ক্যালকুলেশন করবে। যার মাইনাসের সংখ্যা বেশি হলে তাহলে মাইনাস আমার এসে দাঁড়াবে, আর যদি প্লাস হয় তাহলে প্লাসটা আমার এসে দাঁড়াবে। মানে এখানে যেহেতু প্লাসের সংখ্যার নাম্বারটা বেশি ছিল তাই প্লাস 26 হয়েছে এখানে। তারপরে এখানে দেখো একটা মিড পয়েন্টটা এখানে হয়তো থাকলে ভালো হতো। মিড পয়েন্টটা এখানে দেওয়া নেই, যেটা আমরা এখানে হয়তো তুমি দেখলেই বুঝতে পারবে। এখানে মিড পয়েন্টটা এই এর এখানটায় আছে, ঠিক আছে। এখানে যতগুলো স্কোর আছে তার মিডিল করে তুমি করবে। দেখো এখানে 11টা স্কোর আছে, 11টার করলে তাহলে তুমি পাঁচটা পাঁচটা নিচে ছেড়ে দিলে, দিয়ে এই মিডিলটাই একটা ধরে নিলে। আর যদি 10টা থাকে বা যদি জোড় সংখ্যা থাকে সেখানেও কিন্তু তুমি একটা মিডিল করে ধরতে পারবে, ঠিক আছে। সেখানে তো পুরোপুরি উপরে নিচে সমান সংখ্যক থাকবে না। তুমি যেটা এর আগে যেটা করেছিল সেটা করতে সেইভাবেই তুমি করবে, যেটা বেশির দিকটা সবসময় নেবার চেষ্টা করবে। আর বেশি বলতে হয় ওখানে ফ্রিকোয়েন্সিটা বেশি হলে সেটা বেটার হবে, আর না হলে যদি স্কোর সংখ্যা বেশির দিকে থাকে তাহলে বেশিটাও নিতে পারো, ঠিক আছে। তোমাদের সহজভাবেই দেবে সব সময়, সেগুলো একটু খেয়াল রেখেই করতে হবে। আর এখানে দেখো, এখানে মিডিয়াম দেখো, এটা আই সমান ক্লাস ইন্টারভাল কিন্তু 5, ঠিক আছে। তাহলে 65 থেকে 69-এর কত হতে হবে? তাহলে এটা কত? 67 হবে। এটা এম সমান 67, ঠিক আছে। সরি, এম সমান এম সমান 67, ঠিক আছে। এবার দেখো তুমি এখানে পেয়ে গেলে ক্লাস ইন্টারভাল সমান ছোটো হাতার আই সমান 5, ঠিক আছে। এবার এম সমান পেয়ে গেছো, এখানে পেয়ে গেছো। এরপর দেখো এম সমান এম সমান মানে মিন সমান এম প্লাস সামেশাম এফ এক্স স্কোয়ার বিচ্যুতি চিহ্ন ইন্টু আই সমান এন। তাহলে এখানে ফর্মুলা ইউটো 67 প্লাস 26, যেহেতু প্লাস আছে বলে আমি প্লাসটা আর লিখলাম না, আমি একবারেই করে দেব। এন সমান কত? 66, ঠিক আছে, ইন্টু 5। এরপর তুমি কি করবে? এরপর এই 5 আর 26 আগে গুণ করে নেবে, ঠিক আছে। এটা করলেই হবে। তুমি আগে করতে পারো বা শেষে গুণ করলেও হবে। 26কে তুমি এটাই করবে, সবসময় সুবিধা হবে, তোমার অ্যাকুরেসিটাও ভালো বেরোবে। 26 দিয়ে 5কে যদি গুণ করো তাহলে কত দাঁড়াবে? এটা তাহলে 130 দাঁড়াবে। 67 ডিভাইডেড বাই প্লাস 130 নিচে 66, ঠিক আছে। সিক্সটি সিক্স, এরপর 67 প্লাস, এবার এটা দিয়ে আমরা ভাগ করে দেবো ক্যালকুলেটারের মাধ্যমে। তোমরা সবসময় করবে 130 ভাজিত 66, তাহলে কত আমার দাঁড়াবে? দেখবে এটা দাঁড়াচ্ছে, এই আমি কোণে লিখছি, দেখ 1.9696। আমি এখানে একটা জিনিস দেখবে, দশমিকের পরে সবসময় দুটো সংখ্যা নেব। এখানে আর একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, এই দুটো সংখ্যা যে নেব মানে দ্বিতীয় সংখ্যাটা, মানে এখানে কি 6 আছে, 9-এর পরে 6, 6-এর পরে কোন সংখ্যা থাকবে সেটা একটু দেখতে হবে। এখানে কি আছে? 6-এর পরে 9 আছে, তাহলে এই 6-এর পরে মানে 3 নম্বর সংখ্যাটা, তৃতীয় সংখ্যাটা
যদি 5 বা 5-এর বেশি হয় তখন কিন্তু তার আগের সংখ্যাটার সাথে 1 যোগ করে নেবে, মানে ওই 6-এর সাথে 1 যোগ করে নেবে, তাহলে কত হবে, ওটা 7 হয়ে যাবে। এই 6টা তখন 1 যোগ করে নিলে 7 হয়ে যাবে, তাহলে কত হবে ওটা 1.97। বোঝা গেল? এই রকম করে তোমাদেরকে অঙ্কগুলো করতে হবে। 1.97, তাহলে 66 প্লাস 1.97, ঠিক আছে। এরপর এবার উত্তরটা কি হবে, তুমি এটা প্লাস করে দিলেই বেরিয়ে পড়বে, ঠিক আছে। এখানে তাহলে আমি দেখো করে দিই কত হবে, তুমি যোগ করে দেখে নিও এগুলো একটু। 67 প্লাস 1.96 দশমিকের যোগ বিয়োগ 68.96, এটা ব্র্যাকেটে প্রায় কথাটা লিখে দেবে, ঠিক আছে। এরকম ব্র্যাকেটে প্রায় কথাটা লিখে দেবে, কারণ কেউ যদি 26কে 66 দিয়ে আগে ভাগ করে দেয়, তারপরে 5 গুণ করে, সেক্ষেত্রে তার একটু 19-20 হতে পারে, 96 আসতে পারে, 94 আসতে পারে, কিন্তু ঠিক আছে। এখানের এই 68.96 এই জায়গাতে কিন্তু একটু 96-এর এই জায়গাটা একটু ডিফারেন্স সবার হতে পারে, সেটা তোমার 9-6 হতে পারে, কারো 9-4 হতে পারে, 9-7 হতে পারে, এইগুলো এই জন্যই, যেহেতু এটা দশমিকে অনেক চলে আসে, সেই জন্য এই কথাটা প্রায় কথাটা লিখে দিতে হয়। লিখে দিলে তাহলে কোনো আর অসুবিধা হবে না, সবাই সমান নাম্বার পাবে, ঠিক আছে। কিন্তু গড়টা দেখতে হবে আমার, কিন্তু এই 68.96-এর এই কাছাকাছিই থাকবে, ঠিক আছে। কারো 96 হবে, কারো 97 হবে, কারো 945 হতে পারে, ঠিক আছে, এই রকম। যাক, তুমি এই অঙ্ক এটা ভালো করে দেখো, দেখলে একটু রেসপন্স করো, বা ওইগুলো একটু তারপরের অঙ্কগুলো দিয়েছি সেগুলো একটু করার চেষ্টা করো, ঠিক আছে। আশা করি সব শিখে যাবে, চাপ নেই।